নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটা মানুষের জীবনে সময় কখনোই একই রকম যায় না। খারাপ সময়ও আসে, আবার ভালো সময়ও আসে। আসলে ভালো সময়কে আমরা সব সময় এক্সপেক্ট করি, সেই জন্য ভালো সময় যখন আমরা অতিবাহিত করি তখন আমরা মনে করি না যে আমরা ভালো সময়, সুখের সময় যাপন করছি, কিন্তু দুঃখের সময়টাকে কেউই আমরা চাই না। সেই জন্য দুঃখের দিনগুলো সহজে কাটতে চায় না, কিন্তু সুখ দুঃখ নিয়েই তো জীবন। ভালো সময় যখন আসবে তেমনি খারাপ সময়ও তো আসবে। আপনার জীবনে খারাপ সময় এলে কখনোই ভেঙে পড়বেন না। মাত্র 3টি কথা মনে রাখুন, খুব তাড়াতাড়ি আপনার খারাপ সময় কেটে যাবে। প্রথমত, খারাপ সময় এলে কখনোই দুর্বল হবেন না। জীবনে খারাপ সময় এলে স্বভাবতই আমরা দুর্বল হয়ে পড়ি। দুর্বলতাই মানুষের পতনের কারণ দুর্বল স্থানে যে কেউ খুব সহজে আঘাত করতে পারে। এই সংসার শক্তের ভক্ত, নরমের জম। আপনি যদি দুর্বল হয়ে পড়েন, চারপাশের মানুষগুলো আপনাকে সাঁড়াশির মতো আক্রমণ করে আপনাকে ক্ষত বিক্ষত করে দেবে। তাই সময় যতই খারাপ আসুক না কেন, কখনো দুর্বল হবেন না। সব সময় মনে রাখবেন, আপনার জীবনে খারাপ সময় সব সময় থাকবে না। ভালো খারাপ কোনোটাই জীবনে চিরস্থায়ী নয়। মায়ের এই বাণী সব সময় স্মরণে রাখবেন, মনে জোর পাবেন। মা বলছেন, ব্রিজের তলা দিয়ে জলের মতো খারাপ সময় চলে যাবে, কিন্তু খারাপ সময় আপনি যদি দুর্বল হয়ে পড়েন তবে জীবনের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন না। কারণ ঈশ্বর আপনার খারাপ সময় এনেছেন আপনাকে পরীক্ষা নেবার জন্য, আপনাকে শক্তিশালী করার জন্য। লোহাকে আগুনে পুড়িয়ে লাল করে হাতুড়ির আঘাত দিয়ে তাকে আকার দেওয়া হয়, কিন্তু এত কিছুর পরেও লোহার যে গুণগত বৈশিষ্ট্য বা ধর্ম সেটা কিন্তু হারিয়ে যায় না। তাই যে কোনো অবস্থায় আপনাকে শক্তিশালী থাকতে হবে। দ্বিতীয়ত, সময় যতই খারাপ আসুক না কেন তাকে আপনাকে মেনে নিতেই হবে। আপনি ভাবতে পারেন যে এই কথাটা বলা যতটা সহজ, কাজে কিন্তু করা ততটা সহজ নয়। এটা ঠিক কথা, কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো যে সময়কে মেনে না নিয়ে আপনি কী বা করতে পারেন। কিন্তু যদি আপনি খারাপ সময়কে মেনে নিয়ে মাথা ঠান্ডা করে ভাবতে পারেন যে আপনি কঠিন পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনি একটা ডিসিশনে আসতে পারবেন। কারণ সময়কে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনার হাতে সেটা নেই। যেটা আপনার হাতে আছে সেটা হলো মাথা ঠান্ডা করে ভাবার ক্ষমতা, সেটা আপনার হাতে আছে। সেই রাস্তাটাকে আপনাকে ধরে চলতে হবে। মনে রাখবেন, সময়কে আপনি পাল্টাতে পারবেন না, কিন্তু আপনার 1 মিনিটের একটা ডিসিশন আপনার জীবন বদলে দিতে পারে, কোনো মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারে। তাই খারাপ সময় আপনাকে মনটাকে স্থির করতে হবে। আপনি ভগবানকে স্মরণ করবেন, ভগবানের নাম জপ করবেন, দেখবেন আপনার মন শান্ত হয়ে গিয়েছে। আপনাকে ভগবানের ওপর বিশ্বাস রাখতেই হবে। ভগবানের ওপর বিশ্বাস রেখে আপনাকে সময়ের সঙ্গে সঙ্গে চলতে হবে। দেখবেন খারাপ সময় আস্তে আস্তে ঠিক কেটে যাবে। অন্ধকার শেষ হলেই সূর্যের দেখা মেলে, আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। অন্ধকার অবশ্যই কেটে যাবে, অবশ্যই আলোর দেখা পাবেন যদি ভগবানের ওপর, ঠাকুরের ওপর আপনি বিশ্বাস রেখে চলতে পারেন এবং মনকে শান্ত রাখতে পারেন। ঠাকুরের এক ভক্ত তার বিবাহের সময় বলেছিলেন, সবই ঠাকুরের ইচ্ছে। ঠাকুর রেগে গিয়ে বলেছিলেন,
সংসার করার সময় ঠাকুরের ইচ্ছে দেখতে পাও, কিন্তু ছেলে বউ খেতে না পেলে মরে গেলে তখন ঠাকুরের ইচ্ছে দেখতে পাও না কেন? আসলে আমাদের সাথে ভালো কিছু হলে সেটাকে আমরা ঠাকুরের ইচ্ছা বলে মানি, কিন্তু আমাদের সাথে যখন খারাপ কিছু হয় তখন আমরা একই কথা ভাবতে পারি না, তখন সেটাকে আমরা ঠাকুরের ইচ্ছে বলে ভাবতেই পারি না। ঠাকুরের ওপর আমরা তখন বিশ্বাস হারিয়ে ফেলি। তবে জানবেন, খারাপ যেটা আপনার সঙ্গে ঘটছে তার পেছনে আপনার অজান্তেই আপনার জন্য ভালো কিছু বয়ে আনছে। আমরা সেটাকে বুঝতে পারি না, আর বুঝতে পারি না বলেই আমরা অযথা নিজেদের ভাগ্যকে দোষারোপ করি। আপনি বলতেই পারেন যে এই কথাগুলো বলা যতটা সহজ, বাস্তবে মেনে নেওয়া ততটা সহজ নয়। দেখুন, জীবনের কোনো কোনো পরিস্থিতি এমনই আসে যে তাকে মেনে নেওয়া ছাড়া আমাদের কিন্তু আর কিচ্ছু করার থাকে না। হাতে যা রয়েছে সেটা হলো কর্ম। এটা সত্যি কথা যে জীবনের খারাপ সময়কে মেনে নেওয়ার মতো কঠিন কাজ আর কিচ্ছু নেই। এই কঠিন কাজ আপনি করবেন কিভাবে? মহাপুরুষদের জীবনী থেকে সেই শিক্ষা আমরা পাই। যে দেহ নিয়ে আমরা জন্মাই, যার মাধ্যমে সুখ দুঃখ ভোগ করি, সেই দেহ আমাদের কাছে অত্যন্ত প্রিয়। এই পৃথিবীতে সব থেকে প্রিয় আমাদের নিজেদের শরীর, তাই তাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতেই আমরা সকলে পছন্দ করি। কিন্তু দেখবেন, এই দেহের বোধও থাকে না যখন কোনো কিছু নিয়ে আমরা তন্ময় হয়ে যাই। দেখবেন, আপনার খুব কাছের মানুষ, আপনার সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, তখন আপনি নিজের কথা কি ভাবেন? আপনি নাওয়া খাওয়া সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সে কিভাবে ভালো হবে সেই চিন্তাই আপনি করেন। আসলে মানুষ যখন নিঃস্বার্থভাবে কোনো কিছু করে তখনই সে নিজেকে ভুলতে পারে, আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠতে পারে, আর তখনই সে সমস্ত কিছুকে মানিয়ে নিতে পারে। কারণ তখন এই দেহটাকে আমি আর আমি বলে মনে করি না। দেহের ওপর আছে মন, মনের ওপর আছে বুদ্ধি, বুদ্ধির ওপর আছে আত্মা। আপনি যখন আপনাকে ভুলতে পারবেন, আপনার দেহকে ভুলতে পারবেন, তখন সুখ দুঃখ আনন্দ ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতে আপনি অবিচল থাকতে পারবেন, কারণ তখন কোনো কিছুই আপনাকে বিচলিত করতে পারবে না। তৃতীয়ত যে কথাটি আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে, আশাবাদী হতে হবে। নিরাশাবাদী হলে আপনার জীবন অন্ধকারে ভরে যাবে, কিন্তু আপনি যখন আশাবাদী হবেন তখনই সমস্ত কিছু জয় করে জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রমাণিত। একই রোগী, একই অসুখ, একই ওষুধ খাচ্ছেন, দেখবেন এক একজনের মনের জোর খুব বেশি, তারা কিন্তু মনের জোরে 50% এগিয়ে গেলেন, কিন্তু যে মরার আগেই মরে বসেছে তাকে আপনি হাজার ওষুধ দিয়েও সুস্থতার পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। যে কাজই করুন না কেন, যে পরিস্থিতি আসুক না কেন, আপনাকে মনে রাখতে হবে যে আমি পারবো, আমাকে পারতে হবে, আমি পারবো, কারণ ঈশ্বর আমার সাথে আছেন। আমি কোনো অন্যায় করিনি, ঈশ্বর আমাকে সহায়তা করবেন। এই বিশ্বাস আপনি রেখে দেখুন, দেখবেন আপনি সমস্ত বিপদ থেকে খুব ভালো মতোভাবে উদ্ধার পাবেন। জীবনের সমস্ত সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।